আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আমেরিকার সরকার দেশটির প্রধান দুই রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থনের মাত্রা আগে থেকেই অনেক বেশি। বিশেষ করে আমেরিকান ইহুদি জনগোষ্ঠীর ইসরায়েলের প্রতি শতভাগ সমর্থন বরাবরই ছিল। অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে নির্বিচারে ফিলিস্তিনি হত্যা, তাদের বাড়িঘর ধ্বংস ও ভূখণ্ড দখল করে ইহুদি বসতি স্থাপনের প্রতি আমেরিকা ও পশ্চিমা বিশ্বের সরকারগুলো ও সাধারণ মানুষ সমর্থন দিয়ে এসেছেন। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অমানবিক ও ধ্বংসাত্মক নীতি নিয়ে প্রশ্ন তোলেননি কখনোই। কিন্তু 2023 সালের 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলের গণহত্যা ও বেপরোয়া ধ্বংসযজ্ঞ শুরু করার পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। সারা বিশ্বে ফিলিস্তিনিদের পক্ষে বাড়তে থাকে জনসমর্থন। ইসরায়েল নিয়ে ইহুদিদের মনোভাবে কেন এই পরিবর্তন, সে ব্যাপারে মিডল ইস্ট আইয়ে লেখক ও চলচ্চিত্র পরিচালক অ্যান্টনি লোভেনস্টেইনের নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে লাখ লাখ মানুষ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় নেমে আসেন। এমনকি ইসরায়েলের কট্টর সমর্থক ইহুদিরাও সামিল হন ইসরায়েল বিরোধী বিক্ষোভে। যুক্তরাষ্ট্রের ইহুদিরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেন ইসরায়েলের দিক থেকে। ইসরায়েল ক্রমবর্ধমানভাবে এমন একটি দেশ হয়ে উঠেছে যাকে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, রক্ষণশীল বা কট্টরপন্থী ইহুদি, ইউরোপের নাৎসি পটভূমির রাজনৈতিক দল এবং বিভিন্ন অঞ্চলের কট্টর ডানপন্থীরা সর্বান্তকরণে সমর্থন করেন। ইসলাম ও মুসলমানদের প্রতি ঘৃণা, বহু সংস্কৃতিবাদ এবং গণতান্ত্রিক বহুত্ববাদ আঠা হিসেবে কাজ করে তাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইকোনমিস্ট ইউগভ পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে 2023 সালের 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে অসংখ্য মার্কিন ইহুদি ইসরায়েল রাষ্ট্রের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। গাজায় গণহত্যা ও বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালানোয় ইহুদি বর্ণবাদী দেশটিকে তারা আর সমর্থন করতে চাইছেন না। জরিপের ফলাফলে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক আমেরিকানদের 31% ইসরায়েলকে সমর্থন করেছেন। অন্যদিকে 21% নাগরিক ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। যুক্তরাষ্ট্রের 7 বছর আগে ইকোনমিস্ট ইউগভ পরিচালিত জনমত জরিপের ফলাফলে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল মার্কিনীদের তুলনায় এবারের হার অনেক বেশি। বর্তমানে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকার কারণে স্বাভাবিকভাবেই ইসরায়েলের প্রতি দলটির নেতাকর্মীদের সমর্থন একটু বেশি। কিন্তু ডেমোক্রেটদের মধ্যে 35% ফিলিস্তিনিদের প্রতি এবং 9% ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল বলে জরিপের ফলাফলে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত মিশিগানের অনেক ভোটার ডেমোক্রেটিক পার্টির কট্টর ইসরায়েল প্রীতির কারণে দলটির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেননি। অথচ পশ্চিমা বিশ্বের দেশগুলোতে পররাষ্ট্রনীতি নির্বাচনে বড় কোনো ইস্যু হয়ে ওঠে না। কিন্তু যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে গাজায় ইসরায়েলের নৃশংসতার বিষয়টি ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল। হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ ধরে রাখার ব্যাপারে ডেমোক্রেটদের সামনে বড় বাধা হয়ে উঠেছিল গাজা ইস্যু। বিশেষ করে আরব ভোটারদের কাছে ট্রাম্পের গাজার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং তারা কমলা হ্যারিসের পরিবর্তে ট্রাম্পকে ভোট দেন। ট্রাম্পের বিজয়ে গাজার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ডেমোক্রেটরা এখনও ভোটারদেরকে দোষারোপ করে যাচ্ছেন গাজা ইস্যুতে তাদের দলকে বর্জন করার জন্য। দলের এলিটরা এই নির্বাচনে বড় একটি শিক্ষা পেয়েছে গাজা ইস্যুতে। ভোটারদের মধ্যে আমেরিকান ইহুদিরা যে ইসরায়েলের কট্টর সমর্থক তা অনেক আগে থেকেই সবারই জানা, কিন্তু গাজা ইস্যুতে বিভাজন তৈরি হয়েছে তাদের মধ্যেও। গত মে মাসে জেরুজালেম সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স পরিচালিত এক জরিপের ফলাফলে বলা হয়েছে আমেরিকান ইহুদিদের 1/3 একথা বিশ্বাস করেন গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাষ্ট্রে বিশেষ করে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রবল বিক্ষোভ হয়েছে সেটাকে অনেক ইসরায়েল সমর্থক ইহুদি বিদ্বেষ হিসেবে দেখছেন। জরিপে অংশ নেয় ইহুদিদের মধ্যে 28% মনে করেন এটা ছিল কেবল ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ইহুদি বিরোধী নয়। অন্যদিকে 34% এটাকে শান্তির পক্ষে ও যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হিসেবে দেখেছেন। ইসরায়েল রাষ্ট্রের প্রতি কট্টর সমর্থকদের মধ্যে অর্ধেকেরও বেশি মার্কিন ইহুদি রাফায় আগ্রাসন ও গণহত্যার পর বলেছেন যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের উদার জায়নিস্ট লবি গ্রুপ জে স্ট্রিটের পক্ষে এই জরিপটি পরিচালনা করা হয়। এতে দেখা যায় যে সাধারণভাবে ইসরায়েল রাষ্ট্রের প্রতি সকলেরই সমর্থন আছে, কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের আপত্তি ও বিরূপ মনোভাব আছে। 62% ইহুদি মনে করেন নেতানিয়াহু গাজায় অস্ত্রবিরতি চুক্তি অব্যাহত না রাখলে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সরবরাহ বন্ধ করে দেয়া উচিত। একই সাথে সংখ্যাগরিষ্ঠ মার্কিন ইহুদি মনে করেন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। 2023 সালের 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরু হবার পর ফিলিস্তিনি গণহত্যা ও তাদের উপর নিপীড়নের প্রতিবাদে 18 অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে শত শত ইহুদি বিক্ষোভ করেন। সেদিন পুলিশ অন্তত 300 ইহুদিকে আটক করেছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল জিউস ভয়েস ফর দ্য পিস বা শান্তির জন্য ইহুদি কণ্ঠ নামের জায়নবাদ বিরোধী একটি সংগঠন। জায়নবাদ বা ইহুদিবাদ যেভাবে ফিলিস্তিনিদের ক্ষতির কারণ হয়ে উঠেছে সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইহুদিদের এই সংগঠনটির ওয়েবসাইটে বলা হয়েছে জায়নবাদ আসলে ইহুদিদের মধ্যেও বৈষম্য ও বিদ্বেষ বাড়াচ্ছে। এই সংগঠনটি ইসরায়েলের ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলকে সমর্থন করে না। বামপন্থী ছাড়াও অনেক কট্টর ডানপন্থী ইহুদিও একমত নন ইসরায়েল রাষ্ট্রের ধারণার সাথে। ডেভিড ওয়াইজ নামের একজন ইহুদি রাব্বি বা ধর্মযাজক বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি ও মুসলমানরা একত্রে শান্তিতে বসবাস করত, যেটাতে ব্যাঘাত ঘটিয়েছে জায়নবাদ। এই জায়নবাদীরা রাজনৈতিক স্বার্থে ইহুদিদের ধর্মেরও অপব্যবহার করেছে এবং ঘৃণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন এই রাব্বি। তিনি বলেন, ইহুদি ধর্ম কখনোই অন্যের ক্ষতি সাধন বা রক্তপাত সমর্থন করে না। ডেভিড ওয়াইজ মনে করেন 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1200-এর বেশি লোক নিহত হওয়ার ঘটনা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনেরই ফল এবং ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ আগ্রাসন বন্ধ করা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যে ক্রমেই একটি ডানপন্থী কট্টর উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে সে কথা এখন আর অস্বীকার করার উপায় নেই। দেশটি ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদেরকে অন্যত্রে সরিয়ে দেওয়ার অর্থাৎ জাতিগত উচ্ছেদের পরিকল্পনাকে সমর্থন করেছে। একই সাথে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিদেরকে যুগ যুগ ধরে তাদের শাসনের অধীনে রাখতে চায়। গত 60 বছরের দখলদারিত্বকে ইসরায়েল সাময়িক বলেই মনে করছে। তারা এই দখলদারিত্বকে চিরস্থায়ী করার পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। জায়নিজম বা ইহুদিবাদকে সবসময় পশ্চিমাদের একটি ঔপনিবেশিক প্রকল্প হিসেবে বিবেচনা করে মুসলিম বিশ্ব। পশ্চিমারা এটাকে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের ভূখণ্ডে চাপিয়ে দিয়েছে। ইসরায়েলের উগ্র ডানপন্থী রাজনীতিকদের কর্মকাণ্ড ও এর প্রতি যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সমর্থন এখন উদারবাদী ইহুদিরাও সমর্থন করছেন না। কেবল যুক্তরাষ্ট্রে নয়, ইউরোপের দেশগুলোর ইহুদিদের মধ্যেও ইসরায়েলের প্রতি সমর্থন কমছে। এটা ইসরায়েলের জন্য একটা অশনি সংকেত। দেশটির উগ্রপন্থী রাজনীতিকরা এখনও সতর্ক ও সংশোধন না হলে তাদের জন্য সামনে আরও বিপদ অপেক্ষা করছে বলে মনে করেন অনেক উদারপন্থী ইহুদি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।